নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2-3 ঘন্টা কারেন্ট না থাকলে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো মারা যায় এবং তার উপায় হিসেবে আমি কি করলাম এই নিয়ে আজকের ভিডিওটা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, এটুকুই করতে পারি। এই গরমে প্রচুর পরিমাণে কারেন্ট অফ হচ্ছে, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, আর কখনো আবার 3 ঘন্টা পর্যন্ত। আমাদের বাড়িতে যে অ্যাকোয়ারিয়াম রয়েছে তাতে কি হয়, অক্সিজেন পাম্প বন্ধ হয়ে যায় এবং সেই কারণে মাছগুলো অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে সেগুলো মারা যায় এবং সেটা সত্যি খুব খারাপ লাগে। এবং আপনাদেরও বাড়িতে যে অ্যাকোয়ারিয়াম রয়েছে তাদের একই রকম প্রবলেম নিশ্চয়ই আছে। মাছ যাতে না মরে আর কি, কারেন্ট চলে গেলেও যাতে ওদের অক্সিজেন সাপ্লাই আর কি, মাছগুলোর জন্য অক্সিজেন সাপ্লাই ঠিক থাকে, সেই জন্য অনেক খোঁজাখুঁজি করার পর একটা যন্ত্র আমি পেয়েছি আর কি, এবং সেটা নিয়েই এই ভিডিওটা। এই যে এইখানেই রাখা আছে যন্ত্রটা, আর এর আনবক্সিং ভিডিও আমি এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর কিভাবে কাজ করে না করে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই যন্ত্রটা আমি দেখাচ্ছি, সত্যি খুব ভালো। আর এটা চলে হচ্ছে গিয়ে এই রকম বড়, মানে হাইপার ডি লেখা যে সেলগুলো থাকে, ব্যাটারিগুলো থাকে, সেইগুলো দিয়েই এটা চলে। এই যে এখানে দুটো ব্যাটারিও দেওয়া যেতে পারে, আবার একটা ব্যাটারিও দেওয়া যেতে পারে। একটা ব্যাটারি দিয়ে ভালোই চলে, অনেকক্ষণই চলে। এটা আমি হচ্ছে কি অ্যামাজন থেকে কিনেছিলাম। বেশিরভাগ বাড়িতেই আমরা অ্যাকোয়ারিয়াম রাখতে পছন্দ করি এবং তাতে বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ রাখতে পছন্দ করি এবং সত্যি আমাদের খুব ভালো লাগে। কিন্তু সমস্যা হলো তখনই যখন হচ্ছে কারেন্ট অফ হয়, বিশেষ করে গরমকালে তো প্রচুর কারেন্ট চলে যায় আর কি, এবং সেই কারণে মাছগুলো অসুস্থ হয়ে যায়, কারণ তাদের পাম্প তখন চলে না, অক্সিজেন সাপ্লাই একদমই বন্ধ হয়ে যায় এবং সেটা আমাদের সকলেরই নিশ্চয়ই খুব খারাপ লাগে। এবং এটা কি করা যায় এই ভাবতে ভাবতে আমি এই অ্যামাজন থেকে এই যন্ত্রটা খুঁজে পেলাম এবং আমি কিনেও নিলাম। টাঙানো বা ঝোলানোর জন্য এরকম একটা হুক দিয়েছে, আর অন অফের বাটন দিয়েছে, আর মেনলি এটা চলে হচ্ছে কি ব্যাটারি দিয়ে, আর এর সাথে একটা ছোট পাইপ দিয়েছে, যে পাইপটা এখানে এটা লাগাতে হবে, আর তার সঙ্গে অক্সিজেনের মতো যে সৃষ্টি হয়, বুদবুদ সৃষ্টি হয়, সেই একটা জিনিস দিয়েছে। এটা কি বলে আমার একটা জানা নেই এখনো। আর এরকম একটা ব্যাটারি দিয়েও চালানো যায়, আবার দুটো ব্যাটারি দিয়েও চালানো যায়, তবে একটা ব্যাটারি দিয়ে অনেকক্ষণই চলে। আমরা এখন এটাকে টেস্ট করে নেব, টেস্ট করে দেখবো যে এটা ঠিকঠাক কাজ করছে কি। এটা আর এই মগটা হচ্ছে কি আমার ছবি আঁকার মগ। এতে যখন আমরা কাজ করি তখন তুলি ধোয়ার জন্য ব্যবহার করি, এবং সেই কারণে এটা কালো কালো লাগছে এত, কারণ রং লেগে রয়েছে। আর সত্যি এটা খুব ভালো কাজ করছে, এটা দেখলাম জলে চালিয়ে খুবই ভালো কাজ করছে। অনেক মানে বুদবুদ সৃষ্টি হচ্ছে, মানে অক্সিজেন সৃষ্টি হচ্ছে, এবং অন অফ বাটনটা ভালোই কাজ করছে। হ্যাঁ, এই যে কারেন্ট চলে গেছে, এবং এই যে ভিডিও ফুটেজটা, এটা কিন্তু আমি যে যন্ত্রটা কিনেছি, তো পোর্টেবল ব্যাটারি অপারেটেড পাম্প, সেটা কেনার আগে তখন কারেন্ট চলে গেছিলো এবং সেই ভিডিওটা আমি তুলে রেখেছিলাম। গতকাল রাত্রে 2-2.5 ঘন্টা প্রায় কারেন্ট ছিল না, এবং সকালবেলা উঠে দেখি, যখন চা খেতে বসেছি তখন দেখি যে অ্যাকোয়ারিয়ামের একটা মাছ মারা গেছে। এই যে এই টেট্রাটা, সত্যি এত খারাপ লাগলো সকালবেলা, কি বলবো। তো মাছটাকে তুলে, যেহেতু মাছটা মারা গেছে, মাছটাকে তুলে আমি ফেলে দিলাম, এবং এই ভিডিও করতে করতেই আবার দেখলাম যে হঠাৎ করে কারেন্টটা চলেও এলো। এরকম এই একটা মাছ নয়, এছাড়া অনেক মাছ মারা গেছে, মানে একটা দুটো করে প্রায় কারেন্ট চলে গেলে মারাই যায়। একবার তো এমন হলো যে 4খানা গোল্ডফিশ নিয়ে এলাম এবং নিয়ে এসে রাখলাম, এবং তার পরের দিন সকালেই দেখি 4টেই মারা গেল।
কী কারণে না, আগের দিন রাত্রেবেলা, আর আমাদের এই পশ্চিমবাংলায় রাত্রেবেলাটাই বেশি কারেন্ট চলে যায় দেখি, মাঝে মাঝেই 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কারেন্ট চলে যায়, 4 ঘন্টা। তো সকালবেলা উঠে দেখলাম 4টে মাছই মারা গেছে, কারণ আগের দিন রাত্রে কারেন্ট ছিল না, এবং সেটা সত্যি খুব খারাপ লেগেছিল আমাদের সকলেরই। তো এই যন্ত্রটা আমি একটু টেস্ট করে দেখলাম অ্যাকুরিয়ামের মধ্যে, দেখলাম যে হ্যাঁ, এখানে বেশ ভালো কাজ করছে, সত্যি খুব ভালো কাজ করছে। আর ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যন্ত্রটা, মেশিনটা তো বেশ ভালোই চলছে, কিন্তু ব্যাপার হলো আমি যেহেতু আমাদের দুটো অ্যাকুরিয়াম, একটা বড় একটা ছোট, সেই কারণে একটা পাম্প দিয়েই যাতে দুটো চলতে পারে, দুটো জায়গায় অক্সিজেন সাপ্লাই হতে পারে, সেই জন্য এইরকম সিস্টেম করে নিয়ে এসেছি। আপনারা দোকানে গেলেই দোকানদার, মানে মাছের দোকানে আর কি, তারা এইভাবে আপনাকে সিস্টেম বানিয়ে দেবে, এবং দুটো দেওয়া আছে নব, যেটা আপনি অক্সিজেন সাপ্লাইয়ের যে বুদবুদ হওয়ার পরিমাণটা সেটা কমাতে পারেন এবং বাড়াতেও পারেন। আর এই ব্যাটারি আমি কিনে নিয়ে এসে রেখে দিলাম এক্সট্রা, কারণ মাঝে মাঝে কারেন্ট যায়, কতক্ষণ চলবে ব্যাটারি দিয়ে তা তো আর বোঝা যায় না। তো এটা চালিয়ে দেখতে হবে যে কতক্ষণ চলে, তবে অনেকক্ষণই চলে। এখন এটা ভেবেই ভালো লাগছে যে এখন আর মাছ মারা যাবে না, অন্তত কারেন্ট চলে গেলে অক্সিজেন সাপ্লাই বন্ধ হওয়ার কারণে, এবং সেটা সত্যি খুব ভালো লাগছে। 10 মিনিটের এই ভিডিওটা অবশ্যই একদিনের নয়, অনেক দিনের ভিডিও, এবং মাঝে মাঝে এরকম করে তুলে তুলে একসঙ্গে করে ভিডিওটা বানানো হয়েছে, এবং এই ভিডিও বানানো সত্যিই কিন্তু খুব কষ্টকর এবং সময় সাপেক্ষ, এবং সেই কারণে আমি বলবো যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর পারলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। একটা পাম্প দিয়েই যাতে দুটো অ্যাকুরিয়ামের অক্সিজেন সাপ্লাই দেওয়া যায়, সেরকম সিস্টেম করে নিয়ে আসার পর দুটোতেই দিয়ে দেখা হচ্ছে যে কেমন চলছে, এবং সত্যি খুব ভালোই চলছে এবং খুব ভালোভাবেই চলছে, কাজ করছে। তো আপনাদের বাড়িতে এরকম যদি সমস্যা হয়, তাহলে আপনারা কিন্তু এই যন্ত্রটা কিন্তু কিনে নিতে পারেন। পোর্টেবল ব্যাটারি অপারেটেড মিনি পাম্প ফর অ্যাকুরিয়াম। এতদিন কারেন্ট না থাকার কারণে যেহেতু অনেক মাছ মারা গেছে, সেই জন্য আমরা আবার দুজনে মিলে চলে গেলাম মাছ আনতে কিছু, কারণ অ্যাকুরিয়ামটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। আরে না, 4টেই দাও। পাঁচটা কত নেবা? 2 টাকা করে কেন? 15 টাকা করে হয়। তোমার কিনতে পারছি না, 18 টাকা মাছ কেনা। না এখন মাছের দাম হাই বুঝো, জিজ্ঞেস করে অন্য কালার দাও, তাহলে দিদি যা বলছে না। বাপনের সাথে আমরা এরকমই দরদাম করে একটু মাছ কিনি। অ্যাকচুয়ালি এখন তো মাছ কিনি, কিন্তু বাপনের সঙ্গে সম্পর্ক আমাদের বহু পুরনো, প্রায় হচ্ছে গিয়ে 18 বছর, 17-18 বছর হবে। কারণ সবার আগে যখন যেতাম তখন হচ্ছে খরগোশ আনতে যেতাম, তারপরে হচ্ছে গিয়ে বদ্রি পাখি বা অন্যান্য পাখিও আনতে যেতাম, আর এখন মাছ। এই প্রায় 17 বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক, এবং সত্যি খুব ভালো সম্পর্ক, এবং বাপনও সত্যি খুব ভালো। আর বাইরে থেকে মাছ নিয়ে এসে এইভাবে রাখতে হয় কিছুক্ষণ, তারপর মাছগুলোকে আস্তে আস্তে করে অ্যাকুরিয়ামের মধ্যে ছাড়তে হয়। আজ তবে এখানেই রাখি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।